আজকের পর্বে থাকবে গোকুল পিঠা। কথায় আছে পিঠার রাজা হলো গোকুল পিঠা। অনেক ধরনের পিঠাই খাওয়া হলো, তবে গোকুল পিঠাটা এই শীতে একবার বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। তো গোকুল পিঠাটা মাওয়ার পুর দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হয়। তো এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি একদম ভালো করে জাল করে দেখো মেরে নিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। বাড়ির মাওয়া দিয়ে গোকুল পিঠা বানালে বেশি টেস্টি হয়। তো এবার আমরা একটা ব্যাটার বানাবো। ব্যাটারের জন্য এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়ো আর ময়দা আধা আধি করে নিতে পারো। তো চালের গুঁড়োর সাথে সামান্য করে একটু লবণ অ্যাড করতে হবে। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালোই লাগে। এবার এখানে নর্মাল জল লাগবে। চালের গুঁড়ির জায়গায় তোমরা এখানে ময়দাও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এবার নর্মাল জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তবে এই ব্যাটারটা তোমরা হাত দিয়েও কিন্তু বানাতে পারো। তো হাত দিয়ে করলে কোথায় শক্ত অংশ আছে কিনা ভালোভাবে বোঝা যায়। তো এখানে আমি একদম মসৃণভাবে ব্যাটারটা তৈরি করব। তো এই ব্যাটারের ভেতরে কোনো শক্ত অংশ থাকলে কিন্তু পিঠা খুব একটা ভালো হবে না। তো ব্যাটার তো আমাদের রেডি হয়ে গেছে দেখো। তোমরা চাইলে এই ব্যাটারটি কিন্তু দুধ দিয়েও করতে পারো। তো এবার এখানে যে মাওয়াটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে নিয়ে আমি পিঠার শেপে দিয়ে দেব। তো এখানে মাওয়ার পুর যত বেশি দিতে পারবে পিঠা খেতে তত ভালো লাগবে। তো এখানে 2 লিটার দুধ থেকে দেখো বেশ অনেকটা মাওয়া এখানে তৈরি হয়েছে। হাতে কিছুই লাগানোর দরকার নেই, মাওয়ার ভেতরে যথেষ্ট তেল আছে। তো আমি কিন্তু বাজারের কেনা দুধ থেকেই মাওয়াটা বানিয়েছি। তো দেখো ছোট ছোট করে এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তোমাদের ইচ্ছে হলে মাওয়ার পুরটা অল্প করেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তবে বেশি করে পুরটা দিলে খেতে ভালো লাগে। তো এখানে মাওয়ার পুর থেকে আমি মোটা মোটা করে 10টা মতো পিঠা বানিয়ে নিয়েছি। তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী তোমরা অবশ্যই পিঠা বানিয়ে নেবে। তো এখানে যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দেখো ঠিক এইভাবে চুবিয়ে নিতে হবে, তারপরে তেলে ছেড়ে দিতে হবে। এত সহজ এই পিঠাটা বানানো, যে কেউ এই পিঠাটা বানাতে পারবে। তবে হ্যাঁ, বাজারের কেনা মাওয়া থেকে অনেক সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ভেতর থেকে ফেটে কিন্তু মাওয়াটা বেরিয়ে যায়। তো বাড়িতে মাওয়া বানিয়ে যদি পিঠাগুলো বানানো যায় তাহলে কিন্তু এই পিঠা খুবই ভালো হয়। আর কথায় আছে গোকুল পিঠা হলো পিঠার রাজা। এই পিঠা খেলে কিন্তু স্বাদ ভোলা যায় না। গোকুল পিঠা কিন্তু আলাদা একটা স্বাদ। এই পিঠা খেতে খুবই ভালো লাগে যেহেতু এর ভিতরে মাওয়ার পুর থাকে। তো চলো এবার আমরা সুগার সিরাপটা বানাবো। সুগার সিরাপের জন্য 2 কাপ চিনির সাথে 1 কাপ মতো জল দিয়েছি। 1 কাপ থেকে 1.5 কাপ হবে। তো এখানে সিরাপটা কিন্তু খুবই মিষ্টি হবে, কিন্তু পাতলা হবে। পাতলা সিরাপ বানালে পিঠাগুলো ভালোভাবে ভিজবে, ভেতর থেকে রসও টানবে। এবার ঠান্ডা পিঠাগুলো গরম সিরাপের ভেতরে দিয়ে দিতে হবে। 10 মিনিটের মধ্যে আমাদের পিঠাগুলো একদম রস টেনে নেবে আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমাদের গোকুল পিঠা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এই পিঠাটি আর একটু ভেজে কিন্তু কালার ধরাতে পারো, তবে এইরকমই কিন্তু আমাকে ভালো লাগে। তো দেখো ভেতর থেকে একদম মাওয়ার পুর ভরা আর কতটা রসালো হয়েছে। তো কেমন হয়েছে আজকের পিঠা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।